আমার নতুন পুরনো বন্ধুদের আমার চ্যানেলে স্বাগতম। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আমার চ্যানেলে প্রতিদিনের মতো। তো দেখো বন্ধুরা, আজকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে আজকের রেসিপি কী। তো আজকের রেসিপি হচ্ছে বিচা কলার ঝাল। দেখো বন্ধুরা, বিচা কলার ঝালের জন্য প্রথমে আমি বিচা কলাকে নিয়েছি। আর দেখো খুব নরম নরম বিচা কলাগুলো, বিচে খুব একটা পাকল নয়, একদম নরম। আর সাথে রয়েছে বেগুন, মটরশুঁটি, অল্প করে আলু নিয়েছি। এই উপকরণ দিয়ে মটরশুঁটি রান্না করব। আর দেখো সাথে রয়েছে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছটা দিয়েও রান্না হবে। আর মশলাতে রয়েছে টমেটো, পেঁয়াজ, চিংড়ি মাছ তো ভাজা করে রেখেছি। আর সাথে রয়েছে মশলাতে রয়েছে জিরে বাটা, দারুচিনি আর হলদি। দেখো লঙ্কাটা কুটিয়ে রেখেছি। তো দেখো বন্ধুরা, রান্নাটা শুরু করি। দেখো বন্ধুরা, প্রথমে কড়াতে তেল দিয়ে দিয়েছি। কড়াটা গরম করার পরে আমি তেলটা দিয়েছি আর দুটো লঙ্কা দিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিয়েছি। আর আমি এখানে কাঁচা লঙ্কা রান্নাটা করছি, তোমরা চাইলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো বন্ধুরা, ফোড়ন আমি হালকা করেই দিয়েছি। সব উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। দেখো বন্ধুরা, আলুটা আমি দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আলুটা দিয়ে দিয়েছি আর আলুটা ভালো করে একটু ভাজা করে নেব। দেখো ভাজা অলরেডি অনেকটাই হয়ে গিয়েছে আমার। এবার আমি কলাটাকে দিয়ে দেব। তাই একটু মশলাটাকে আর আলুটাকে ছড়িয়ে দিয়েছি আর তেলের উপরে কলাটাকে দিয়ে দিচ্ছি। যেহেতু নরম কলা, তাই হালকা করে ভাজা করে নিলেই কলাটা গলে যাবে। দেখো বন্ধুরা, কলাগুলো দিয়ে দিয়েছি। এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, তেলেতে একটু ভালো করে ভাজা করে নেব। এবার আমি বেগুনটা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, বেগুনগুলো আর কলাগুলো একই রকম আমি কেটেছি। যার মটরশুঁটিগুলোও দিয়ে দিলাম, সমস্ত সবজিগুলোই দিয়ে দিলাম। এবার ভালো করে একটু তেলেতে নেড়ে নেব। তো দেখো বন্ধুরা, এটা পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব সবজিগুলোকে। এতে সবজিগুলোর মধ্যে নুনটা অনেকটাই ঢুকে যাবে। এবার আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। কিছুক্ষণ চাপা দিয়ে দিলাম, তারপরে কিছুক্ষণ পর আবার খুলে দেব। দেখো বন্ধুরা, অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে সবজিগুলো। আর দেখো বিচা কলাটাও অনেকটা নরম হয়ে গিয়েছে, নুনটাও ঢুকে গিয়েছে সবজির মধ্যেই। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। সবজি লাড়া হয়ে গিয়েছে। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছ যেহেতু ভেজে রেখেছিলাম, তাই চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। আর এখানে আমি ছোটো চিংড়ি ব্যবহার করেছি। কলার ঝালে ছোটো চিংড়ি খুবই সুন্দর লাগে, স্বাদ ভালো লাগে, তাই আমি এখানে ছোটো চিংড়ি ব্যবহার করেছি। তো দেখো বন্ধুরা, অলরেডি সমস্ত সবজি লাড়া হয়ে গিয়েছে। এবার মশলা দিয়ে দেবো এক এক করে। তো দেখো বন্ধুরা, এবার মশলাতে দিয়ে দিলাম হলদি আর জিরে বাটা, যেটা প্রথমেই তোমাদের সাথে শেয়ার করেছি আমি। মশলাটা দিয়ে আমি একসঙ্গে ভালো করে ওই জলেতেই ভালো করে নেড়ে চেড়ে নেব। সবজিটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মশলাটা। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর কালারটাও হয়ে গিয়েছে, কালারটা খুব সুন্দর হয়ে গিয়েছে। এবার আমি কিছুক্ষণ জন্য চাপা দেবো। আর এখন আমি জল দেব না, একটু পরে দেব। ভালো করে মশলাটার সঙ্গে সবজিটা মিশে গেলে তারপরে আমি জলটা দেব। এবার দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, সেদ্ধও অনেকটা হয়ে গিয়েছে, এমনকি মশলার সঙ্গে সবজিটাও খুব ভালোভাবে মিশে গিয়েছে। একটু ভালো করে নাড়াচাড়া করে এবার আমি পরিমাণ মতো জল দেবো। আর আমি জলটা খুব বেশি দেব না, কারণ যেহেতু বিচা কলা নরম আর সেদ্ধও হয়ে গিয়েছে অনেকটাই, তাই আমি অল্প পরিমাণে জল দেবো এখানে। আর কলাতে তো অনেকটাই জল বেরিয়ে যায়, তাই আমি এখানে হালকা করে জল দেবো। বন্ধুরা, খুব বেশি আমি জল দিইনি, জাস্ট একটু সেদ্ধ হওয়ার জন্য আমি অল্প পরিমাণে জলটা দিয়েছি। হয়ে গিয়েছে ভালো করে নাড়াচাড়া। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। বাস, দেখো বন্ধুরা, অলরেডি খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর কলাগুলো দেখো অনেকটাই নরম হয়ে গিয়েছে। সুন্দরভাবে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমার বিচা কলার ঝাল। তো বন্ধুরা, কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আজকের ভিডিওটি। কলার ঝাল আর কে কে খেতে পছন্দ করো এই কলার ঝাল, অবশ্যই শেয়ার করো। আর দেখো বন্ধুরা, অলরেডি আমার রান্না কমপ্লিট এখানেই।
এই রান্নার রেসিপিটি আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তো দেখো বন্ধুরা, অলরেডি আমার আজকে কমপ্লিট। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আজ এখানেই, আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, খুব ভালো থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।